থেকে আজকে আমরা যাচ্ছি খেতে খেতে খেতে। সারা পশ্চিমবঙ্গে জমিক্ষণের মাত্রা বেড়ে যাওয়ার জন্য আমরা আজকে সমস্ত রকম কোভিড প্রোটোকল মেনে পিকনিকে যাচ্ছি। বন্ধুরা, চলার পথে রাস্তার আশেপাশে কিছু দৃশ্য তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমরা এখন যাচ্ছি 31 নম্বর জাতীয় সড়ক পার করে। তবে আমরা আজকে যেখানে যাচ্ছি সেটা যদিও কোনো পিকনিক স্পট না, তবে এই কোভিড বিধি লাগু হওয়ার জন্যে সমস্ত পিকনিক স্পটগুলো বন্ধ রয়েছে। তাও বাড়ির কাছাকাছি এটা পেয়ে যাওয়াতে আমরা এখানেই আপাতত যাচ্ছি। তবে বলে রাখছি, আজকে আমাদের যাতায়াতের মাধ্যম হিসাবে আমি আমার 2 চাকার বাহন থেকে বেছে নিয়েছি। আমরা যেখানে পিকনিক করতে যাচ্ছি প্রায় তার কাছাকাছি চলে এসেছি। আমি সাধারণত আমার বাইকের পেছনে কখনো বসি না, তবে আজকে তোমাদের জন্যে, তোমাদের সাথে আমার আজকে এই পিকনিক শেয়ার করার জন্যে আপাতত আমি বাইকের পেছনে বসে আছি। আজকে আমরা এই ঝিলের পাড়েই পিকনিক করব। রাস্তা চলতে চলতে আমরা মনে হচ্ছে অল্প রাস্তা ভুল করে ফেলেছি, তবে দেখছি সঠিক রাস্তা কোন দিক দিয়ে যাওয়া যায়। আমরা তো লোকেশন পেয়ে গেছি, আমরা এখন সেদিকেই যাচ্ছি। এবার আমরা সঠিক জায়গায় চলে এসেছি, এবার আমরা স্পটে ঢুকছি। আমাদের আসতে যদিও একটু দেরি হয়ে গেছে, তবে এখানে পিকনিকের সমস্ত প্রস্তুতি শুরু হয়ে গেছে। তোমরা পেছনে দেখতে পাচ্ছ, ওখানে আমাদের পিকনিক হচ্ছে আজকে। চলো এবার তোমাদের রান্নার কিছু দৃশ্য দেখিয়ে দিই। চলো না ঘুরে আসি ওই অজানায়, যেখানে থাকবে না কোনো কাজের চিন্তা। বর্তমানে আমরা সকলে বেশ ব্যস্ত। নানাবিধ কর্মকাণ্ডের কারণে আমাদের জীবন প্রায় বিষিয়ে উঠেছে। এই খানিকটা ব্যস্ততার বেড়াজাল থেকে নিজেকে মুক্তি দেওয়ার জন্য আমাদের প্রয়োজন একটু বিনোদন, একটু অবসর। আমাদের দৈনন্দিন কাজে যখন আমাদের জীবন প্রায় ভারাক্রান্ত, তখনই আমরা আমাদের কাজের থেকে খানিকটা অবসরে ছুটে যাই অজানা গন্তব্যে। আমরা খানিকটা অবসরে ছুটে যাই পিকনিকে, যেখানে আমাদের মন হয়ে ওঠে বেশ ফুরফুরে, মেলে আমাদের মানসিক প্রশান্তি, মেলে আমাদের শান্তি।
রাজীবদা, মাংসের কি খবর? মাংস চলছে, মোটামুটি 50% হয়ে গেছে মাংস। আচ্ছা, মন চায় ছুটে যেতে ওই অজানায়, যেখানে থাকবে না কোনো মানা, থাকবে না কোনো ধরনের চিন্তা, থাকবে শুধু অফুরন্ত সময়, হারিয়ে যাব অজানায়। অল্প সময়ের জন্যে বেরিয়ে পড়লাম পিকনিক থেকে কোনো এক অজানার উদ্দেশ্যে। আরে আরে আরে, হঠাৎ মনে পড়ল আমাদের পিকনিকের রান্না প্রায় শেষের পথে। অগত্যা বাধ্য হলাম ফিরে আসতে। মন চায় হারিয়ে যাই কোনো এক অজানায়, যেখানে নেই কেউ, থাকবে না কোনো কোলাহল, প্রাণ ভরে নেব নিঃশ্বাস প্রকৃতির। মন হারিয়ে যাবে দূর অজানায়।
বলবো এই যে এইবার হচ্ছে রান্না করছে মানতো তাই বলে কি ভালো হবে না, এটা বাধ্য ভালো হইতো, কিন্তু মানতো একটা অসুবিধা না। তো হামাগুড়ি দেয়। এডুকেটেড আনএমপ্লয়েড কুরিয়ার সার্ভিস অফিস সাহেব কিছু বলবেন? রান্না খুব ভালো হচ্ছে, ও সেটা একটা গান হবে, প্রতি বছর যাতে খেতে পারি, ও সেটা একটা গান হবে, প্রতি বছর যাতে আমরা সবাই মিলে একসাথে পিকনিক একটা গান হবে। বাদাম বাদাম না না বাদাম না, কি গানটা? ওই কি গানটা জানি, ওই গানটা জানি কি চলছে গানটা। এই যে আমাদের হেড শেফ হামাগুড়ি দেওয়ার পর খেতে বসছে। খাও মানতে পেট ভরে খাও, রেকর্ড হচ্ছে কিন্তু এটা তোমার মতো না যে রেকর্ড ছাড়া ভিডিও ক্যামেরা ঘোরাচ্ছি। ভোজন পর্ব শেষ করার পর দেখি আমাদের দিকে করুণ চোখে তাকিয়ে আছে কিছু অবলা জীব। আমাদের বেঁচে যাওয়া কিছু খাবার তাদের উদ্দেশ্যে নিবেদন করলাম, যেন অল্প কিছু খেতে পায়। দেখতে দেখতে সূর্য অস্ত চলে গেল, সাথে সাথে আমাদের আনন্দেরও পরিসমাপ্তি ঘটল। শেষ হয়ে গেল একটি দিন। কি করে সারাটা দিন কেটে গেল বোঝাই গেল না। আবার পরবর্তী বছরের অপেক্ষা। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।